সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন নগরীর বিভিন্ন পয়েন্টে দুস্থদের মাঝে খাবার ও বস্ত্র বিতরণ করেন তিনি। এ সময় জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশ এগিয়ে নেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। দুর্দান্ত সব ফিচার নিয়ে এলো ক্যাপ্টেন ভিক্টর বাইক। এতে রয়েছে শক্তিশালী রিচার্জেবল ব্যাটারি, ব্লুটুথ এবং এক্সাইটিং মিউজিক। ক্যাপ্টেন ভিক্টর বাইক, আনন্দে বাড়ুক শৈশব। রাজধানীর শেরেবাংলা নগরে চিরনিদ্রায় শায়িত ইতিহাসের পাতায় জায়গা করে নেওয়া সাবেক রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান শাহাদাত বার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা জানাতে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার প্রধানের দায়িত্ব নেওয়ার পর শাহাদাত বার্ষিকীতে এবারই প্রথম বাবার সমাধিতে শ্রদ্ধা জানালেন তিনি। প্রধানমন্ত্রী আসার আগেই কালো ব্যাজ ধারণ করে সমাধিস্থল এলাকায় জড়ো হন বিএনপি নেতাকর্মীরা। পরে দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে বাবা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা শেষে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। অংশ নেন দোয়া মাহফিলে। সেখান থেকে বের হয়ে রাজধানীর বিভিন্ন পয়েন্টে বিএনপির উদ্যোগে অসহায় দুস্থদের মাঝে বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করেন তারেক রহমান। এ সময় শহীদ জিয়ার আদর্শ ধারণ করে দেশ এগিয়ে নেওয়ার কথা জানান সরকার প্রধান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদেরকে শিখিয়ে গেছেন তার রাজনীতির মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে দেশের সেবা করা, মানুষের পাশে দাঁড়ানো। তারই অংশ হিসেবে আমরা আজকে দুস্থ মানুষের পাশে সহযোগিতার হাত নিয়ে দাঁড়িয়েছি। আমরা শপথ গ্রহণ করি যে আমাদেরকে বিগত 12 তারিখের নির্বাচনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যে সুযোগ দিয়েছেন দেশকে গঠন করার, মানুষের পাশে দাঁড়ানো, আমরা সেই কাজটি সুন্দরভাবে যাতে করতে পারি সেই রহমত আল্লাহর কাছে আমরা চাই। দেশ ও জনগণের ভাগ্য পরিবর্তনে ২০ কোটি মানুষের হাতকে কাজে লাগানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী। আমরা চেষ্টা করছি আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য। আমরা চেষ্টা করছি আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে মানুষের ভাগ্যের পরিবর্তন করার জন্য। তবে এই দেশটি কারো একার নয়, এই দেশটি ২০ কোটি মানুষের দেশ। কাজেই যেহেতু দেশটি আমাদের, সেই জন্য আমাদের সকলকে মিলে দেশের ভাগ্যের পরিবর্তনের চেষ্টা করতে হবে। সাংগঠনিক গতিশীলতা আনতে দ্রুতই মহানগর নেতাকর্মীদের সাথে আলোচনার কথাও জানান তারেক রহমান। সাংগঠনিক বিষয়ে আমরা দ্রুতই আরেকদিন বসবো, সেদিন আমরা বসে আলোচনা করে সংগঠন কিভাবে আরো শক্তিশালী করা যায়। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা।